ভগবান শ্রীরাম বলেছেন মৃত্যুর পর আত্মা ১৩ দিন কেন ঘরে থাকে। আপনি কি জানেন মৃত্যুর ঠিক ২৪ ঘন্টা পর আত্মা কেন ছটফট করতে করতে আবার নিজের ঘরেই ফিরে আসে? যখন পরিবারের মানুষেরা কান্নাকাটি করে তখন মৃত ব্যক্তির আত্মা কি সেটা দেখতে পায়? সে কি তাদের ছুঁতে পারে? গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মাকে এক ভয়ঙ্কর নদী পার হতে হয়, যার নাম বৈতরণী। কিন্তু জানেন কি, এই নদী কারোর জন্য শীতল জল, আবার কারোর জন্য ফুটন্ত রক্ত হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীরাম এবং স্বয়ং যমরাজের বলা সেই পরম সত্য। মূল গল্প শুরু করা যাক। একবারের কথা, প্রভু শ্রীরাম এবং মাতা সীতা চিত্রকূট ধামে বিহার করছিলেন। শান্ত পবিত্র পরিবেশে দুজনে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই মাতা সীতার মনে একটি অত্যন্ত কৌতূহলী প্রশ্ন জাগলো। তিনি বিনম্রভাবে প্রভু শ্রীরামকে জিজ্ঞাসা করলেন, নাথ, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? ভগবান শ্রীরাম মৃদু হেসে বললেন, দেবী, আপনার মনে যা প্রশ্ন আছে নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। মাতা সীতা বললেন, প্রভু, আমি জানতে চাই যে যখন কোনো প্রাণীর মৃত্যু হয়ে যায় তখন এমন কেন বলা হয় যে তার আত্মা ১৩ দিন পর্যন্ত নিজের ঘর এবং সংসারে থেকেই যায়? এটা কি সত্য? যদি হ্যাঁ হয় তবে এমন কেন হয়? ওই আত্মা এই দিনগুলোতে কি অনুভব করে? সে কি তাদের প্রিয়জনদের দেখতে পায়? ভগবান শ্রীরাম গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, আপনি যে প্রশ্নটি করেছেন তা কেবল আপনার নয়, এই প্রশ্ন সমস্ত সংসারকে পথ দেখানোর মতো। এই বিষয়টি জানা সকলের জন্যই আবশ্যক, কারণ জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে অজানা থাকা অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়ানোর মতো। আমি এই রহস্য আপনাকে অবশ্যই বোঝাবো। বলা হয় যে মৃত্যুর ২৪ ঘন্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে, নিজের পরিবার, নিজের প্রিয়জন এবং সেই স্থানগুলো দেখতে যেখানে সে তার সম্পূর্ণ জীবন কাটিয়েছে। কিন্তু কেন? তার কি নিজের মৃত্যুর আভাস হয়? সে কি তার পরিবারের দুঃখ এবং কান্না অনুভব করতে পারে? এবং মৃত্যুর পর আত্মা নিজের কর্মের ফল কিভাবে পায়? এই রহস্য স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ একবার দেবর্ষি নারদকে বলেছিলেন। যমলোকের অধিপতি যমরাজ জানিয়েছিলেন যে আত্মার এই সফর কেবল শারীরিক মৃত্যুর শেষ নয়, বরং একটি নতুন শুরুর দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। আজকের এই প্রবচনে আমরা আপনাকে সেই কাহিনী শোনাতে যাচ্ছি যা স্বয়ং যমরাজ নারদজিকে শুনিয়েছিলেন। একবার মৃত্যুর দেবতা যমরাজ যমপুরীতে নিজের সিংহাসনে বিরাজমান ছিলেন। চারদিকে দিব্য আলো ছড়িয়েছিল। যমলোকের দূতেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। তখনই সেখানে দেবর্ষি নারদের আগমন হলো। তার হাতে দিব্য বীণা ছিল এবং মুখমণ্ডলে তেজ ঝলমল করছিল। তিনি যমরাজকে প্রণাম করলেন। যমরাজ হেসে তার স্বাগত জানালেন এবং বললেন, দেবর্ষি, আজ আপনার আগমনের কী কারণ? আমি প্রসন্ন যে আপনি যমলোকে এসেছেন। বলুন, কিভাবে আসা হলো? নারদমুনি বিনম্রভাবে উত্তর দিলেন, ধন্যবাদ প্রভু, আমি পৃথিবীলোক ভ্রমণ করছিলাম এবং সেখানে আমি একটি বিচিত্র দৃশ্য দেখলাম যা আমার মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলল। যমরাজ কৌতূহলী দৃষ্টিতে বললেন, কোন প্রশ্ন দেবর্ষি? দয়া করে বলুন, আমি আপনার কৌতূহল অবশ্যই শান্ত করব। নারদজি বললেন, হে ধর্মরাজ, যখন আমি পৃথিবী লোকে ছিলাম তখন আমি দেখলাম যে এক বৃদ্ধ পুরুষের মৃত্যু হয়েছে। তার পরিবার এবং আত্মীয়রা শোকে ডুবেছিল। তারা বিলাপ করছিল এবং কেউ কেউ বিভিন্ন উপায় করছিল যাতে তার আত্মা পুনরায় ফিরে আসে। এই দৃশ্য দেখে আমার মনে গভীর প্রশ্ন জাগলো। যমরাজ নারদজির কথা মন দিয়ে শুনলেন। নারদজি আরও বললেন, মৃত্যু এক অটল সত্য, কিন্তু আমার মনে দুটি প্রধান প্রশ্ন জেগেছে। প্রথমটি হলো, সত্যিই মৃত্যুর ২৪ ঘন্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে? দ্বিতীয়টি হলো, মৃত্যুর পর আত্মার যে ১৩ দিনের সফরের কথা বলা হয় তা কি সত্যিই হয়, নাকি এগুলো কেবল শোনা কথা? নারদজির কৌতূহল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যমরাজ কিছু মুহূর্ত মৌন থাকলেন এবং তারপর তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, দেবর্ষি, আমি তোমাকে এই রহস্যের পুরো কাহিনী শোনাচ্ছি, যা বুঝলে প্রতিটি জীব মৃত্যুর বাস্তবিক স্বরূপ জানতে পারবে। যমরাজ গল্প শুরু করলেন। অনেক কাল আগের কথা। একটি গ্রামে এক
যুবক ছিল যার নাম ছিল আলোক। ছোটবেলা থেকেই সে ধার্মিক স্বভাবের ছিল। সে প্রতিদিন তুলসী গাছে জল দিত, সকাল সন্ধ্যা পূজা পাঠ করত এবং সর্বদা ঈশ্বরকে স্মরণ করত। তার পরিবারে তার বাবা, স্ত্রী এবং একটি ছোট্ট বাচ্চা ছিল। মা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন এবং এখন তার বাবাও দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। সময় কাটতে লাগলো এবং একদিন তার বাবাও এই সংসার ত্যাগ করলেন। এই ঘটনা আলোকের জন্য অসহনীয় ছিল। সে তার বাবার বিধিপূর্বক শেষ কৃত্য সম্পূর্ণ করলো, কিন্তু তার মনে অনেক প্রশ্ন জাগতে লাগলো। মৃত্যুর পর আত্মার কি হয়? আত্মা কি সত্যিই ঘরে ফেরে? যদি হ্যাঁ, তবে কেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য সে এক আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ল। অনেক গ্রাম এবং জঙ্গল পেরিয়ে অবশেষে সে এক আশ্রমে পৌঁছালো, যেখানে এক তেজস্বী সাধু ধ্যানে মগ্ন ছিলেন। আলোক তার চরণে লুটিয়ে পড়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, মৃত্যুর পর আত্মার কি হয়? এটা কি সত্যি যে মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে? সাধু হাসলেন এবং বললেন, বৎস, যদি তুমি এই রহস্য সত্যি বুঝতে চাও তবে তোমাকে এই জঙ্গলে আরও এগিয়ে যেতে হবে। সেখানে তোমার সব প্রশ্নের উত্তর তোমার অপেক্ষায় আছে। আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়ালো এবং বলল, গুরুদেব, আমি এই যাত্রা করার জন্য প্রস্তুত। দয়া করে আমাকে পথ দেখান। গুরুজি আশীর্বাদ করলেন এবং বললেন, এই যাত্রায় তোমার অনেক অদ্ভুত অভিজ্ঞতা হবে। পথে যা ঘটবে সেটাই তোমাকে মৃত্যু এবং আত্মার রহস্য বুঝতে সাহায্য করবে। আলোক গুরুজির আদেশ অনুসারে জঙ্গলের দিকে এগিয়ে চলল। যেমন যেমন সে এগিয়ে গেল, জঙ্গল ঘন এবং রহস্যময় হতে লাগলো। চারিদিকে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। কোথাও পেঁচা ডাকছিল, তো কোথাও পাতার খসখস শব্দ। বাতাসের ঝাপটায় ভীতিজনক মনে হচ্ছিল। জঙ্গলের এই ভয়ঙ্কর এবং ভুতুরে রাস্তা তাকে ভয় দেখাচ্ছিল ঠিকই, কিন্তু তার মনে জেগে ওঠা কৌতূহল অনেক বেশি শক্তিশালী ছিল। সে নির্ভয়ে চলতে থাকলো এবং কিছু দূরে সে একটি বিশাল অশ্বত্থ গাছ দেখতে পেল। কিন্তু এটি কোনো সাধারণ গাছ ছিল না। তার শাখাগুলো সাপের মতো দুলছিল এবং তার ছালের উপর যেন কারোর মুখ ভেসে উঠেছিল। যেমনই আলোক তার কাছে পৌঁছালো, সেই গাছ মানবিক স্বরে বলে উঠল, হে মানব, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আলোক এটা শুনে স্তব্ধ হয়ে গেল। এ কি গাছ কথা বলছে? কিন্তু সে ঘাবড়ালো না। সে হাত জোর করে অশ্বত্থ গাছটিকে প্রণাম করলো এবং আদরপূর্বক বলল, হে মহাবৃক্ষ, আমি এখানে মৃত্যুর রহস্য জানতে এসেছি। আমার মনে অনেক প্রশ্ন আছে এবং আমি তাদের উত্তর খোঁজার জন্য এই যাত্রা করছি। দয়া করে আমাকে পথ দেখান। অশ্বত্থ গাছ গম্ভীর স্বরে বলল, তোমার কৌতূহল যোগ্য মানব। আমি তোমাকে মৃত্যুর পরের প্রথম অবস্থার ব্যাপারে বলতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে আগামী জ্ঞান দেব। আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়ালো এবং বলল, দয়া করে আপনার ধাঁধা জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অশ্বত্থ গাছ একটু হাসলো এবং বলল, শোনো, এই ধাঁধা তোমারই জীবনের সাথে যুক্ত। যখন জীবিত থাকি তখন আমি কালো হই, মরার পরে আমি লাল হয়ে যাই। আমাকে যত জ্বালাবে আমি ততই ছড়িয়ে পড়ব। বলো, আমি কে? আলোক মন দিয়ে শুনল এবং চিন্তায় পড়ে গেল। এই ধাঁধা সাধারণ ছিল না। সে কিছু সময় ধরে চিন্তা করতে থাকলো। তার মনে অনেক বস্তুর বিচার এলো, কিন্তু তারপর হঠাৎ তার নজর এক বস্তুর দিকে গেল, যার ব্যবহার সে প্রতিদিন নিজের ঘরে করত। তার চোখে চমক চলে এলো। সে অশ্বত্থ গাছের দিকে তাকালো এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, এর উত্তর হলো কয়লা। যখন কয়লা কালো হয়, জ্বলার পরে সে লাল হয়ে যায় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ছাইয়ে পরিণত হয়। যেমনই আলোক উত্তর দিল, অশ্বত্থ গাছের শাখাগুলো নড়তে শুরু করলো। চারিদিকে বাতাস দ্রুত বইতে লাগলো এবং গাছটি নিজের স্বর গম্ভীর করে বলল, সত্য বলেছ বৎস, তুমি আমার ধাঁধার সঠিক উত্তর দিয়েছ। এখন আমি তোমাকে মৃত্যুর পরের প্রথম অবস্থার ব্যাপারে বলবো, মন দিয়ে শোনো। অসত্য গাছটি আরও বলল, যখন শরীর নষ্ট হয়ে যায় তখন আত্মা এক ভ্রমের স্থিতিতে চলে আসে। সে বুঝতেই পারে না যে সে মুক্ত হয়েছে নাকি কোনো বন্ধনে আছে। এটি মৃত্যুর পরের প্রথম 24 ঘন্টার সবচেয়ে রহস্যময় অবস্থা হয়। আলোক মন দিয়ে শুনছিল, কিন্তু তার মনে আরও কৌতূহল জেগে উঠল। সে হাত জোর করে জিজ্ঞাসা করল, দয়া করে বিস্তারিত বোঝান।
মৃত্যুর ঠিক পরে আত্মার কি অভিজ্ঞতা হয়? পিপল গাছটি দীর্ঘশ্বাস নিল, যেন কোনো পুরনো স্মৃতি জাগরিত করছে, এবং তারপর বলল, যখন মৃত্যু হয় তখন আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু প্রথম মুহূর্তেই আত্মা এটা বুঝতে পারে না যে সে দেহ থেকে মুক্ত হয়ে গেছে। সে নিজেকে জীবিতই মনে করে। এটা ঠিক তেমনই যেমন কেউ গভীর ঘুমে আছে এবং হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু তার এটা খেয়াল থাকে না যে সে জেগে উঠেছে। আত্মা সেই স্থিতিতেই ঘুরতে থাকে। আলোক অবাক হয়ে জিজ্ঞাসা করল, আত্মা কি নিজের মৃত শরীর দেখতে পায়? গাছটি বলল, হ্যাঁ, অনেকবার আত্মা নিজেরই মৃত শরীর দেখে। সে নিজের পরিবারকে কাঁদতে বিলাপ করতে দেখে। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, তাদের ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না, কেউ তার স্পর্শ অনুভব করতে পারে না। এটি আত্মার জন্য সবচেয়ে বড় ভ্রম এবং যন্ত্রণার মুহূর্ত হয়। এই প্রথম কয়েক ঘন্টায় আত্মার সবচেয়ে বেশি মোহ নিজের ঘর ও পরিবারের প্রতি থাকে। সে নিজের প্রিয়জনদের আশেপাশেই ঘুরতে থাকে। অনেক আত্মা ঘরেই থেকে যায়, নিজের পরিবারের লোকেদের দেখে, কিন্তু তারা কিছু করতে পারে না। কখনো কখনো আত্মার এটাও মনে হয় যে সে এখনও জীবিত আছে। তার খিদে পায়, পিপাসা পায়, কিন্তু যখন সে খাবারের দিকে এগোয় তখন দেখে সে খেতে পারছে না। যখন সে নিজের প্রিয়জনদের জড়িয়ে ধরার চেষ্টা করে তখন দেখে যে সে তাদের অনুভব করতে পারছে না। এই স্থিতি আত্মার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়। আলোকের চোখে বিস্ময় এবং করুণা দুটোই ফুটে উঠল। সে জিজ্ঞাসা করল, আত্মার কি নিজের কর্মের আভাস হতে শুরু করে? গাছটির স্বর আরও গম্ভীর হয়ে গেল এবং সে বলল, হ্যাঁ, যেমন যেমন সময় কাটে আত্মার ধীরে ধীরে নিজের কর্মের আভাস হতে শুরু করে। যদি তার জীবনে ভালো কর্ম থাকে তবে সে ভেতর থেকে শান্তি অনুভব করে, কিন্তু যদি সে খারাপ কাজ করে থাকে, কারো মনে আঘাত দিয়ে থাকে, অধর্ম করে থাকে, তবে সে যন্ত্রণায় ভরে ওঠে। সে নিজেরই পাপের বোঝা অনুভব করতে থাকে। অনেক আত্মা এত শান্ত হয় যে তারা ঘরের ভেতরেই আটকে যায়, এবং যখন তাদের শরীর পোড়ানো হয় তখনও তারা ওখানেই ঘুরতে থাকে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর ঠিক পরেই গীতা পাঠ করা উচিত, আত্মার জন্য প্রার্থনা করা উচিত, যাতে সে নিজের মোহ ত্যাগ করে আগামী যাত্রায় এগিয়ে যেতে পারে। 24 ঘন্টার মধ্যে আত্মা ধীরে ধীরে এটা বুঝতে থাকে যে সে এখন আর এই সংসারে নেই, কিন্তু ততক্ষণে তার মোহ এত বেশি বেড়ে যায় যে সে নিজের ঘরে ফিরে আসে। এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পরের দিন ঘরে বিশেষ পূজা করা হয়, আত্মার জন্য পিণ্ডদান করা হয়, যাতে সে শান্তিতে নিজের আগামী যাত্রায় যেতে পারে। পিপল গাছ নিজের কথা শেষ করলো এবং কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আলোক পুরোপুরি স্তব্ধ ছিল। সে এখন বুঝতে পারছিল যে মৃত্যু কেবল একটি শেষ নয়, বরং একটি নতুন যাত্রা শুরু হয়। সে শ্রদ্ধার সাথে পিপল গাছকে প্রণাম করলো এবং বলল, আপনি যে জ্ঞান দিলেন তা আমার জন্য অমূল্য। এখন আমি জানতে চাই যে মৃত্যুর পর আত্মার আগামী যাত্রা কেমন হয়। দয়া করে আমাকে আগামী পথের নির্দেশ দিন। পিপল গাছ হেসে বলল, বৎস, যদি তুমি সত্যি মৃত্যুর রহস্য বুঝতে চাও তবে তোমাকে আরও এগিয়ে যেতে হবে। সেখানে তুমি আরও গভীর সত্যের জ্ঞান পাবে। আলোক মাথা নোয়ালো এবং নিজের যাত্রায় এগিয়ে চলল। জঙ্গল গভীর হচ্ছিল, পাখিদের আওয়াজ ধীরে ধীরে কমে আসছিল এবং চারিদিকে এক রহস্যময় শান্তি ছেয়ে গিয়েছিল। তখনই সে একটি বিশাল কালো রঙের কাক দেখতে পেল। সেই কাকটি সাধারণ পাখিদের চেয়ে অনেক বড় এবং অদ্ভুত ছিল। তার চোখ জ্বলন্ত আগুনের মতো মনে হচ্ছিল এবং তার ডানা থেকে এক দিব্য আভা বের হচ্ছিল। আলোক কাকের কাছে গেল এবং হাত জোর করে প্রণাম করল। কাকটি নিজের ভারী এবং গম্ভীর আওয়াজে বলল, বৎস, তুমি কে? এই গভীর জঙ্গলে কি করছো? আলোক মাথা নিচু করে উত্তর দিল, হে দিব্য পাখি, আমি মৃত্যুর রহস্য জানার জন্য এই যাত্রায় বেরিয়েছি। আমি এখনো পর্যন্ত এটা জেনেছি যে মৃত্যুর ঠিক পরে আত্মা ভ্রমিত থাকে, কিন্তু আমি এটা বুঝতে চাই যে 24 ঘন্টা পরে আত্মা নিজের ঘরে কেন ফেরে। সুগম দীর্ঘশ্বাস নিল এবং
এবং বলল, আমি তোমাকে এই উত্তর দেব, কিন্তু আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি এর সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে মৃত্যুর এই রহস্যের জ্ঞান দেব। আলোক উৎসুক হয়ে মাথা নাড়ল। জিজ্ঞাসা করুন প্রভু। গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, হে মানুষ, সংসারে সবাই কিছু না কিছু সঞ্চয় করে, সবাই কোনো না কোনো জিনিসের সাথে বাঁধা থাকে। আমাকে বলো, মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধন কোনটি? আলোক কিছু মুহূর্তের জন্য ভাবনায় পড়ে গেল। তার মনে অনেক বিচার আসতে লাগলো। ধন, পরিবার, ইচ্ছা, শরীর, কিন্তু কোনটি সবচেয়ে বড় বন্ধন? কিছু সময় চিন্তন করার পর সে উত্তর দিল, মোহ। মানুষের সবচেয়ে বড় বন্ধন মোহ। সে নিজের পরিবার, ধন, শরীর এবং ভাবনার মোহে বাঁধা থাকে। এই বন্ধনই তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত ঘোরাতে থাকে। সুগম হাসলো এবং মাথা নাড়ালো। তুমি একদম সঠিক উত্তর দিয়েছ বৎস। এখন আমি তোমাকে মৃত্যুর 24 ঘন্টা পর আত্মার ঘরে ফেরার রহস্য বোঝাবো। সুগম আকাশের দিকে তাকালো এবং গম্ভীর আওয়াজে বলল, মৃত্যুর পর যখন আত্মা শরীর ছাড়ে তখন সে কিছু মুহূর্তের জন্য মুক্ত অনুভব করে, কিন্তু যেমন সময় কাটে তার ভেতরে এক হুলস্থুল শুরু হয়ে যায়। এই হুলস্থুল তার মনের কারণে হয়। আত্মার নিজের ঘর, নিজের পরিবার, নিজের প্রিয়জনদের মনে পড়তে থাকে। আলোক মন দিয়ে শুনছিল। সুগম আরও বলল, যখন শরীর মরে তখন আত্মা সেখান থেকে আলাদা তো হয়ে যায়, কিন্তু তার মোহ শেষ হয় না। সে নিজের প্রিয়জনদের কাঁদতে দেখে, নিজের ঘরে নিজের বাচ্চা এবং স্ত্রীকে একা অনুভব করে। তার মনে হয় যে সে এখনও তাদের কাছে যেতে পারবে, তাদের সান্ত্বনা দিতে পারবে, কিন্তু যেমনই সে চেষ্টা করে সে অনুভব করে যে কেউ তাকে দেখতে পাচ্ছে না, কেউ তাকে শুনতে পাচ্ছে না। আলোক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি আত্মা দুঃখী হয়? সুগম গম্ভীর স্বরে বলল, আত্মা খুব দুঃখী হয়। সে নিজের প্রিয়জনদের ডাকে, নিজের বাচ্চার মাথায় হাত বোলাতে চায়, নিজের ঘরে ঘুরতে চায়, কিন্তু সে কেবল একটি ছায়া হয়ে রয়ে যায়। এটি তার সবচেয়ে বড় যন্ত্রণা হয়। এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পর বিশেষ কর্মকাণ্ড করা হয়। যখন পরিবারের লোকেরা গীতা পাঠ করে, প্রদীপ জ্বালায় এবং আত্মার শান্তির জন্য পিণ্ড দান করে, তখন আত্মা ধীরে ধীরে এই সংসার থেকে মুক্ত হতে সাহায্য পায়। আলোকের চোখ ভিজে গিয়েছিল। সে ধীর স্বরে জিজ্ঞাসা করলো, তাহলে কি আত্মারা সবসময়ের জন্য নিজের ঘরেই থাকে? সুগম উত্তর দিল, না, কিন্তু যে আত্মারা নিজের জীবনে খুব বেশি মোহে বাঁধা থাকে তারা অধিক সময় পর্যন্ত ঘুরতে থাকে। তারা নিজের পরিবার, নিজের ইচ্ছা, নিজের অসম্পূর্ণ কাজগুলোকে নিয়ে চিন্তিত থাকে। তাদের এটা মেনে নিতে সময় লাগে যে এখন তারা আর এই সংসারের অংশ নয়। এই কারণেই মৃত্যুর পর পরিবারকে আত্মার শান্তির জন্য কর্মকাণ্ড করা উচিত, যাতে আত্মা এই মোহ থেকে মুক্ত হতে পারে এবং নিজের আগামী যাত্রা করতে পারে। সুগম আলোকের দিকে তাকালো এবং বলল, এখন তুমি জেনে গেছো যে আত্মা মৃত্যুর 24 ঘন্টা পর নিজের ঘরে কেন ফেরে। এই মোহ আত্মাকে টেনে ফেরত নিয়ে আসে, কিন্তু এখন তোমাকে আগামী যাত্রা করতে হবে, কারণ এখনও অনেক রহস্য বাকি আছে। আলোক সুগমের চরণে মাথা নোয়ালো এবং বলল, হে দিব্য পাখি, আপনি আমাকে অমূল্য জ্ঞান দিলেন। এখন আমি জানতে চাই যে যখন আত্মা মোহ থেকে মুক্ত হয়ে যায় তখন তারা কেমন হয়। সুগম গম্ভীর স্বরে বলল, বৎস, যদি তুমি সত্যি জানতে চাও তবে তোমাকে নিজের যাত্রা জারি রাখতে হবে। সামনে তুমি আরও গূঢ় রহস্য জানতে পারবে। যাও এবং এগিয়ে চলো। আলোক মাথা নোয়ালো এবং এবার নিজের যাত্রার তৃতীয় ধাপে পৌঁছে গেল। জঙ্গলের ঘনত্ব একটু কম হতে শুরু করেছিল এবং পরিবেশে এক অলৌকিক শান্তি ছিল। পাখিদের মধুর গান, বইতে থাকা বাতাস এবং চারিদিকে সবুজ ভূমি। এই স্থান কোনো দিব্যলোকের আভাস দিচ্ছিল। তখনই তার দৃষ্টি সামনে দাঁড়ানো এক অদ্ভুত গোমাতার উপর পড়ল। এটি কোনো সাধারণ গরু ছিল না। এর শরীর থেকে এক দিব্য আলো বের হচ্ছিল এবং এর চোখে গভীর করুণা ও জ্ঞানের ঝলক ছিল। আলোক শ্রদ্ধার সাথে ঝুঁকে গোমাতাকে প্রণাম করল। গোমাতা স্নেহের সাথে তার দিকে তাকালেন এবং বললেন, বৎস, আমি জানি যে তুমি মৃত্যুর রহস্য জানার জন্য এই যাত্রায় বেরিয়েছ। আমি তোমাকে আগামী জ্ঞান দেব, কিন্তু আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়ালো এবং বলল, হে মা, দয়া করে আমাকে জিজ্ঞাসা করুন। গোমাতা মধুর কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন,
মানুষ নিজের জীবনে অনেক কিছু সঞ্চয় করে, ধন, পরিবার, প্রতিষ্ঠা, জ্ঞান, কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি কোনটি যা মৃত্যুর পরেও তার সাথে যায়? আলোক গভীর চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, ধন তো এখানেই থেকে যায়, পরিবারও পেছনে রয়ে যায়, প্রতিষ্ঠাও মুছে যায়, তাহলে কোন জিনিস মানুষের সাথে যায়? কিছু মুহূর্ত বিচার করার পর সে উত্তর দিল, কর্ম। মানুষের কর্মই তার সবচেয়ে বড় সম্পত্তি হয়। ধন, পরিবার এবং প্রতিষ্ঠা সব এখানেই থেকে যায়, কিন্তু ভালো বা খারাপ কর্ম তার আত্মার সাথে যায় এবং তার আগামী যাত্রা ঠিক করে। গোমাতা হাসলেন এবং মাথা নাড়লেন। তুমি সঠিক উত্তর দিয়েছ বৎস, আমি তোমাকে মৃত্যুর তৃতীয় চরণের রহস্য বলবো। গোমাতা নিজের চোখ বন্ধ করলেন এবং তার চারিদিকে এক দিব্য আভা ছড়িয়ে পড়ল। তিনি গভীর স্বরে বলা শুরু করলেন, যখন আত্মা মৃত্যুর পর নিজের মোহ থেকে মুক্ত হয়ে যায়, তখন তার সামনা নিজের কর্মের সাথে হয়। আত্মা তার নিজের সম্পূর্ণ জীবনের প্রতিবিম্ব দেখতে পায়। সে যে ভালো কর্ম করেছে সেগুলো তাকে আলোর দিকে নিয়ে যায় এবং যে খারাপ কর্ম করেছে সেগুলো তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আলোক মন দিয়ে শুনছিল। গোমাতা আরও বললেন, যদি আত্মা জীবনভর ভালো কর্ম করে থাকে, দান, গোসেবা, ভজন, সৎসঙ্গ, অন্যদের সেবা, তবে সে শীঘ্রই স্বর্গের দিকে এগোয়। সেখানে সে দিব্য সুখ পায়, যেখানে না যন্ত্রণা থাকে না দুঃখ। কিন্তু যদি সে পাপ করে থাকে, অত্যাচার, ছল, ক্রোধ, অহংকার, হিংসা, তবে তাকে যমলোকে যেতে হয়, যেখানে তার কর্ম অনুযায়ী তাকে দণ্ড ভোগ করতে হয়। আলোক প্রশ্ন করল, হে মাতা, মানুষ কি নিজের কর্ম বদলাতে পারে, না মৃত্যুর পরে তার ভাগ্য ঠিক হয়ে যায়? গোমাতা গম্ভীর স্বরে উত্তর দিলেন, না বৎস, মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ নিজের কর্ম শুধরাতে পারে। সে পুণ্য কামাতে পারে, ধর্মের পথে চলতে পারে এবং নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে, কিন্তু মৃত্যুর পর তাকে সেটাই ভোগ করতে হয় যা সে সঞ্চয় করেছে। তাই হিন্দু ধর্মে গোসেবা, দান, ভজন, কীর্তন এবং সৎসঙ্গের খুব গুরুত্ব আছে। যখন মানুষ গোমাতার সেবা করে তখন সে নিজের পাপ নাশ করে। গরু কেবল একটি পশু নয়, সে স্বয়ং ধর্মের প্রতীক। এর স্পর্শেই পাপ নষ্ট হয়ে যায় এবং এর সেবা করলে পুণ্য সঞ্চিত হয়। গোমাতা আরও বোঝালেন, বৎস, যখন আত্মা নিজের কর্মের হিসাব নিকাশ দেখে তখন সে জানতে পারে যে সে জীবনে কী অর্জন করেছে। যে আত্মারা পবিত্র হয় তারা আনন্দের সাথে এগিয়ে যায়, কিন্তু যে আত্মারা পাপী হয় তারা ভয়ে কাঁপতে থাকে। তারা ভাবে যে যদি তারা দ্বিতীয় জন্ম পায় তবে তারা নিজের জীবন শুধরে নেবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আলোকের চোখে চিন্তা ফুটে উঠল। সে শ্রদ্ধার সাথে বলল, হে গোমাতা, আপনি আমাকে এক বড় জ্ঞান দিয়েছেন। এখন আমি নিজের কর্মের উপর আরও নজর দেব, যাতে যখন আমার মৃত্যু হবে তখন যাতে যমলোকে যেতে না হয়। গোমাতা আশীর্বাদ দিলেন এবং বললেন, বৎস, তোমার যাত্রা এখনও শেষ হয়নি। সামনে তোমাকে আরও রহস্য জানতে হবে। যাও এবং নিজের যাত্রা জারি রাখো। আলোক গোমাতার চরণে মাথা নোয়ালো এবং পুনরায় নিজের যাত্রার পরবর্তী চরণের দিকে এগিয়ে চলল। আলোকের যাত্রা এখন নিজের শীর্ষ ধাপের দিকে এগোচ্ছিল। সে চলতে চলতে এক বিশাল নদীর তীরে এসে পৌঁছালো। এটি কোনো সাধারণ নদী ছিল না। এর জল কোথাও শীতল এবং নির্মল দেখাচ্ছিল, তো কোথাও রক্ত এবং আগুনের লোলুপ শিখায় ভরা মনে হচ্ছিল। নদীর তীরে এক দিব্য দেবী প্রকট হলেন। তার তেজে পুরো পরিবেশ আলোকিত হয়ে উঠল। তিনি সৌম্য কিন্তু প্রভাবশালী ছিলেন, যেন সাক্ষাৎ জ্ঞান এবং শুদ্ধতার মূর্তি। আলোক শ্রদ্ধার সাথে ঝুঁকে তাকে প্রণাম করল। দেবী হাসলেন এবং মধুস্বরে বললেন, বৎস, আমি জানি যে তুমি মৃত্যুর রহস্য বোঝার জন্য এই কঠিন যাত্রায় এসেছো। আমি তোমাকে বৈতরণী নদীর রহস্য বলবো, কিন্তু আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। আলোক মাথা নিচু করে বলল, হে মা, দয়া করে জিজ্ঞাসা করুন। দেবী গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, বলো বৎস, এই সংসারে মানুষের সবচেয়ে বড় ভ্রম কি? আলোক কিছু মুহূর্ত ভাবতে থাকলো। তারপর সে উত্তর দিল, মা, মানুষের সবচেয়ে বড় ভ্রম হলো এটা যে সে ভাবে এই শরীর এবং এই সংসার স্থায়ী। সে মৃত্যুকে ভুলেই সাংসারিক মোহে ডুবে থাকে, কিন্তু যখন মৃত্যুর সময় আসে তখন সে বুঝতে পারে যে এই সব নশ্বর, কেবল আত্মা অমর।
দেবী হাসলেন এবং বললেন, বৎস, তুমি সত্যকে চিনে নিয়েছো। এখন আমি তোমাকে বৈতরণী নদীর রহস্যের জ্ঞান দেব। দেবী বোঝালেন, বৎস, এটি বৈতরণী নদী। এটি যমলোক এবং পিতৃপুরুষদের মাঝখানে বয়ে যায়। এটি আত্মার জন্য শেষ পরীক্ষা হয়। যারা নিজের জীবনে পূর্ণ করেছে তারা একে সহজেই পার করে নেয় এবং স্বর্গ বা মোক্ষের দিকে এগিয়ে যায়। কিন্তু যারা পাপ বা অধর্ম করেছে তাদের জন্য এই নদী আগুন এবং রক্তে ভরা মনে হয়। তারা এতে ফেঁসে যায় এবং ছটপট করতে থাকে। আলোক ভয়ে এবং বিস্ময়ের সাথে এই দৃশ্য দেখছিল। সে প্রশ্ন করল, মা, আত্মার জন্য এই নদী এত গুরুত্বপূর্ণ কেন? দেবী উত্তর দিলেন, বৎস, এই নদী আত্মার শেষ পরীক্ষা। এটি তার জীবনের কর্মের প্রতিবিম্ব। যারা গোসেবা, দান, পুণ্য এবং ধর্মের পালন করেছে তাদের জন্য এই নদী নির্মল জলের ধারা হয়ে যায়। তারা এটি পার করে মোক্ষ বা স্বর্গের দিকে এগোয়। কিন্তু যারা অধর্ম, পাপ এবং অন্যায় করেছে তাদের জন্য এই নদী এক ভয়ঙ্কর যন্ত্রণার স্থান হয়ে যায়। তারা এতে ফেঁসে যায় এবং ততক্ষণ পর্যন্ত কষ্ট ভোগ করে যতক্ষণ না তাদের পাপের নাশ হয়ে যায়। আলোক এটা শুনে গম্ভীর হয়ে গেল। সে প্রশ্ন করল, মা, আত্মা এই নদী কিভাবে পার করতে পারে? দেবী কোমলতার সাথে বোঝালেন, বৎস, আত্মা কেবল সত্য, জ্ঞান, ভক্তি এবং ভালো কর্মের আধারে এই নদী পার করতে পারে। জীবনে গোসেবা, দান, ধর্মকর্ম, সত্য আচরণ এবং ভক্তি করা ব্যক্তিরা সহজেই এটি পার করে যায়। বিশেষ করে গোদান, গরুর দান করা ব্যক্তিদের জন্য এই নদী সহজ হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে যারা জীবনে গরু দান করে তারা মৃত্যুর পর বৈতরণী নদী পার করার সময় সেই গরু তাদের সাহায্য করে। আলোক অবাক হয়ে জিজ্ঞাসা করল, মা, এর অর্থ কি? দেবী বোঝালেন, বৎস, গরু কেবল একটি পশু নয়, এটি স্বয়ং ধর্ম, দয়া এবং পবিত্রতার প্রতীক। যখন কোনো ব্যক্তি জীবনে গরু দান করে, তাকে সেবা করে, তাকে খাবার দেয়, তখন সেই গরু তার আত্মার সাথে বন্ধন তৈরি করে। মৃত্যুর পর যখন আত্মা বৈতরণী নদীতে পৌঁছায় তখন সেই গরু তার সামনে প্রকট হয় এবং তার লেজ ধরে আত্মা সহজেই নদী পার করে যায়। এই কারণেই হিন্দু ধর্মে গোদান এবং গোসেবাকে সবচেয়ে বড় পুণ্যের কাজ মানা হয়। আলোক মনোযোগ সহকারে শুনছিল। দেবী আরও বললেন, বৎস, এখন আমি তোমাকে মৃত্যুর পরের 13 দিনের সম্পূর্ণ যাত্রা বোঝাবো। মন দিয়ে শোনো। প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত। মৃত্যুর পর প্রথম 3 দিন আত্মা নিজের ঘরেই ঘুরতে থাকে। সে নিজের পরিবার, নিজের বাচ্চা, নিজের স্ত্রী, স্বামী সকলকে দেখতে চায়। সে নিজের প্রিয় জিনিসগুলো দেখে, নিজের কক্ষে যায়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা তার উপস্থিতি অনুভব করতে পারে না। এই 3 দিন আত্মার জন্য সবচেয়ে কঠিন হয়। চতুর্থ দিন থেকে 10ম দিন পর্যন্ত আত্মা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সে এখন আর এই সংসারের অংশ নয়। এই সময় যমদূতেরা আসে এবং আত্মাকে তার কর্মের হিসাব দেখায়। আত্মা নিজের সম্পূর্ণ জীবন দেখতে পায়। তার ভালো কর্ম, খারাপ কর্ম সব কিছুর বিচার হয়। এই সময় যদি পরিবার শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করে তবে আত্মার অনেক শান্তি মেলে। যদি পরিবার গরুকে খাবার দেয়, ব্রাহ্মণকে দান করে, তবে সেই পুণ্য আত্মার ভাগে যায় এবং তার কষ্ট কমে যায়। একাদশ দিন থেকে ত্রয়োদশ দিন পর্যন্ত আত্মা নিজের ঘর থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়। এই সময় সে শেষবারের মতো নিজের প্রিয়জনদের দেখতে চায়। ত্রয়োদশ দিনে আত্মা সম্পূর্ণভাবে নিজের সাংসারিক বন্ধন ছেড়ে দেয় এবং তার পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করে। এই 13 দিন পরিবারের উচিত শ্রাদ্ধ, তর্পণ, দান এবং ধর্মকর্ম করা, যাতে আত্মা শান্তিতে নিজের পরবর্তী যাত্রা করতে পারে। দেবী আরও বললেন, বৎস, ত্রয়োদশ দিনের পর আত্মা তার কর্ম অনুসারে বিভিন্ন গন্তব্যে যায়। 1. স্বর্গ। যারা সৎকর্ম করেছে, দান করেছে, গোসেবা করেছে, ভক্তি করেছে, তারা স্বর্গে যায় এবং সেখানে দিব্য সুখ ভোগ করে। 2. নরক বা যমলোক। যারা পাপ করেছে, অন্যায় করেছে, কাউকে কষ্ট দিয়েছে, তাদের যমলোকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের পাপ অনুসারে দণ্ড ভোগ করতে হয়। 3. পুনর্জন্ম। যাদের কর্ম মিশ্রিত, অর্থাৎ ভালো এবং খারাপ দুটোই আছে, তাদের পুনরায় মানুষ, পশু বা অন্য কোনো যোনিতে জন্ম হয় তাদের কর্ম অনুসারে। 4. মোক্ষ।
যারা সম্পূর্ণভাবে নিজেদের আত্মাকে শুদ্ধ করেছে, ভক্তি এবং জ্ঞানের পথে চলেছে, তারা মোক্ষ লাভ করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। আলোক সম্পূর্ণ রহস্য বুঝে গিয়েছিল। সে দেবীর চরণে মাথা রেখে কৃতজ্ঞতার সাথে বলল, হে মা, আপনি আমাকে জীবন এবং মৃত্যুর সম্পূর্ণ রহস্য বুঝিয়ে দিয়েছেন। আমি এখন জানি যে মৃত্যু কেবল শেষ নয়, এটি একটি নতুন যাত্রার শুরু। আমি প্রতিজ্ঞা করছি যে আমি নিজের জীবনে সৎকর্ম করব, গোসেবা করব, দান করব এবং ধর্মের পথে চলব, যাতে মৃত্যুর পর আমার আত্মা শান্তিতে নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। দেবী আশীর্বাদ করলেন এবং বললেন, বৎস, তুমি সত্যকে বুঝে গেছো। এখন যাও এবং এই জ্ঞান সকলের সাথে ভাগ করো, যাতে সবাই মৃত্যুর রহস্য বুঝতে পারে এবং নিজেদের জীবন ধর্মের পথে পরিচালিত করতে পারে। আলোক দেবীকে প্রণাম করল এবং নিজের গ্রামে ফিরে গেল। যমরাজ তার কাহিনী শেষ করলেন এবং দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি, এই ছিল আত্মার মৃত্যুর পরের যাত্রার সম্পূর্ণ রহস্য। মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত নিজের ঘরে থাকে, কারণ তার মোহ এবং মমতা শেষ হতে সময় লাগে। কিন্তু যদি পরিবার সঠিক ধর্মকর্ম করে, শ্রাদ্ধ করে, গোদান করে এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করে, তবে আত্মা শীঘ্র মুক্তি হয় এবং নিজের পরবর্তী যাত্রায় এগিয়ে যায়। নারদ মুনি হাত জোর করে বললেন, হে ধর্মরাজ, আপনি আমাকে এক মহান জ্ঞান দিয়েছেন। আমি এই জ্ঞান সমস্ত সংসারে ছড়িয়ে দেব, যাতে মানুষেরা মৃত্যুর রহস্য বুঝতে পারে এবং নিজেদের জীবন ধর্মের পথে পরিচালিত করতে পারে। বন্ধুরা, এই ছিল মৃত্যুর পরের 13 দিনের সম্পূর্ণ রহস্য। আমরা জানলাম যে মৃত্যু কেবল শেষ নয়, এটি এক নতুন শুরু। আত্মা 13 দিন নিজের ঘরে থাকে, কারণ তার মোহ এবং মমতা রয়ে যায়। কিন্তু যদি আমরা সঠিক ধর্মকর্ম করি, গোসেবা করি, দান করি এবং ভক্তি করি, তবে আমাদের আত্মা শান্তিতে নিজেদের পরবর্তী যাত্রা করতে পারবে। এই জ্ঞান আমাদের শেখায় যে জীবনে আমাদের কর্মই আমাদের পরিচয়। আমরা যা করছি তাই আমাদের সাথে যাবে। তাই আসুন আমরা সৎকর্ম করি, ধর্মের পথে চলি এবং নিজেদের আত্মাকে শুদ্ধ করি। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।